গুড ইভিনিং ফ্রেন্ড। দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি, এখন পুরো বাইরে দেখি পুরো সন্ধ্যে হয়ে গেছে। তা এখন ছাদে গেলাম, ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম। তো সন্ধ্যের থেকে রাত্রির অবধি আজকে কী করবো না করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা তোমরা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, আশা করছি তোমাদের ভালো লাগবে। মামা বলছে আমাকে একদম ভিডিওটা দেখাবে না। ঠিক আছে মামা, তোমাকে আমি দেখাবো না, ওকে। আমার বড় মেয়ে এতক্ষণ ঘুমাচ্ছিলো, এই ঘুম থেকে উঠলো এখন। তা যাই হোক, সবাই তখন কমলালেবু খেয়েছিল, কিন্তু আমি আর আমার বড় মেয়ে খাইনি। তা আমরা এখন খাবো কমলালেবুটা। এই দেখো, তা চলো ঘুম থেকে উঠে আমি এখন কমলালেবুটা খেয়ে নিই, তারপর তাই টেডি বিয়ার নাকি গালে চুমু দিচ্ছে। তো যাই হোক, আবার একটা চিন্তা আছে মাথায়, কেন বলো তো? চিন্তাটা হলো তোমাদের দাদাভাইয়ের বার্থডে আসছে জানুয়ারি মাসের 6 তারিখে, তাই তো? তা যাই হোক, এখন তোমার দাদাভাইকে কী উপহার দেবো না দেবো সেটা নিয়ে। ও মামাও বলছে গিফট দেবে। ঠিক আছে, দিবি। কি গিফট দেবো? কি গিফট দিবি মামা তুই পাপাকে? জামা একটা। তা যাই হোক, আমরা আমি একটা খুব টেনশনে আছি তোমাদের দাদাভাইকে। জামার সাথে একটা তোমার মতো কিটক্যাট দেবো। কিটক্যাট দিবি? ও জামা ওর পাপাকে ও জামা দেবে আর একটা কিটক্যাট দেবে। আমাকে কিটক্যাট দিয়েছিল, দিয়ে বাপি খাবে না তুই খাবি? বলছে কিটক্যাটটা দিয়ে বাপি খাবে না তুই খাবি। ও গিফটটা দেবে সবাইকে, ওর পাপাকে কিন্তু খেয়ে নেবে ও, তাই তো? সেটা বলতে চাইছিস মাম্মা? শুধু প্যাকেটটা দিবি তাই তো? প্যাকেটটা দেবো, জামা দেবো, আমাকে দেবো, ক্যাডবেরি দিয়ে আমি খাবো। মানে কি ক্যাডবেরিগুলো ও খাবে, কিটক্যাট ক্যাডবেরি খেতে খুব ভালোবাসে। তা যাই হোক, এটা একটু টেনশনে রয়েছি আমি। ঠিক আছে, চুপ করো তুমি। তাহলে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। খেয়ে আমি এখন ড্রেস চেঞ্জ করবো, ড্রেসটা চেঞ্জ করে তারপর ঠাকুর দেবো, ঠাকুরকে খেতে দেবো, সন্ধে দেবো, সব কিছু দেবো, দিয়ে তারপরে ঠাকুরের বাসন টাসন নামিয়ে ঠামিয়ে তারপর বৌদির বাড়ি যাবো। তারপর পিকনিক আমরা কী কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো পরীক্ষা তো কবে শেষ হয়েছে জানিস? সবটা খেলে ওই ছোকরাগুলোও ফেলে দিতে হয়। আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে পুরো, দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি। আমরা এখন যাবো। ও মামা একটু জ্বালাচ্ছে আমাকে। তা চলো বৌদির বাড়িতে গিয়ে আমরা কি করবো না করবো, কোথায় পিকনিক হবে না হবে সব তোমরা কিন্তু ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তা চলো বেরানো যাক। আমার বাবা এখন পড়ছে, পড়াশোনা করছে, তা করে নি। আমি চাদরটা নিয়ে নিই, কিন্তু বাইরে ভীষণ ঠান্ডা, কিন্তু আমার প্রচণ্ড গরম লাগছে। চাদরটা নিয়ে নিই, আমার গা হাত পা কিরকম জ্বালা জ্বালা করছে গরমে, জানো তো। চ মামা হচ্ছে ব্যাগ নিয়েছিস, আবার টেডি বিয়ার নিয়েছিস কিসের জন্য? না ফোন। বৌদির বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ বৌদিতে বসে রয়েছে। মামাম দেখো কি খাচ্ছে। মাম কি খাচ্ছ তুমি? ক্যাডবেরি খাচ্ছে। আর এখানে দেখো খাতা পেন নিয়ে বসে রয়েছি। পাপার জন্মদিন ও ক্যাডবেরি দেবে, ক্যাডবেরিটা ও খেয়ে নেবে। তা যাই হোক, এখন খাতা পেন নিয়ে আমি বসেছি, এখন হিসাব হচ্ছে আমাদের রাতের আজকে মেনু কী হবে না হবে, সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখাচ্ছি। দাঁড়াও, আর এখানে আলুর দম হবে মোটমাট। আলু এখানে করা আছে, সব ভাগযোগ করা আছে। দেখো আমরা এখন আলুর দম করে টিফিন খেতে, আমি এখন আলু দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আমাকে যে আলু দেওয়াচ্ছে, ঠান্ডা লাগলে কিন্তু এদের দেয়, এরা আমাকে রান্না করে খাওয়াবে, আমি রান্না করবো না। আজকে ননদিনী আলু ধোবে, রান্না করবে, ছাড়াবে, সব কিছু করে, আর পরোটা করবে বা লুচি হবে। হ্যাঁ যেটাই হোক, একটা যাই হবে, আজকের ও আমাদেরকে রান্না করে খাওয়াবে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমার বোন কাটছে, দেখে যাচ্ছ। আমাদের দেখো এখানে কড়াইশুঁটি ছাড়ানো হয়ে গেছে। আর আমার বোন হচ্ছে পেঁয়াজ কাটছে, আমার বৌদি দেখ কি করছে, আর পেঁয়াজ কাটছে। আর বোন কানু করছে। এই মান্টুর টাকাটা কোথায়? মান্টুর টাকাটা আমার কাছে, এই যে গুলুর মা 50 টাকাটা দিয়েছে। এগুলো কাটবো না, আর কিছু বেরোচ্ছে না তো মা? আমি কোথাও অফ করি না। আমার বড় বৌদি এখন রান্নায় লেগে পড়েছে, বলা যায় না জানিস তো। যাবে তো এই লঙ্কা হেভি ঝাল।
এই 6 কিলো লঙ্কা দিয়ে মাগুর মাছের ঝোল করেছি, তাই ঝাল ঝাল হয়েছে। গাইস দেখো, আমি এখন আলু, আমাকে যে আলু ধোয়ালো, আবার সেদ্ধটা বৌদি করেছে, আবার এখন মানে আলু চোখলা ছাড়াতে বসে। দেখতে পাচ্ছ আলু, আলু দেখাও, আলু দেখাও, আমার ফ্রেন্ডদেরকে আলু দেখাও। হ্যালো, আমরা এই নতুন আলুর দম খেতে ভীষণ 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 ভালোবাসি, সবাই খুব প্রিয়। সাথে আবার বোঁদে আছে, আবার লুচির সঙ্গে সুজি খেতে না আমার ভীষণ ভালো লাগে। কেটে দিয়েছো নাকি? তোর আর কি ভালো লাগে একটু বলবি আমাকে। এই আমার তো ওরকম হবে না, দাও দাও, হবে না, কেটেই দিতে হবে। কি ফুর্তি দেখছো গো? হ্যাঁ ভীষণ। এই সময় এখন ফুর্তি করবো না, কি করবো বলো তো? তোমরা কি চাও আমরা করব না? আমার দিকে ঘোরা, পেছন ঘোরা। আমরা সবসময় আনন্দে হেসে খেলে থাকতে ভালোবাসি। দাও কেটে দাও। চালু কর। ঠিক হচ্ছে। আমরা কালকে আবার আমাদের পিকনিক আছে, জানো তো? চালু করেছো? আমাদের কালকে একটা পিকনিক আছে, তোমাদের বলতে চালুই করিনি, দেখো ভীষণ লজ্জা আমি লাগছে। বললাম আমাকে দে। তুমি তো দু হাত দিয়ে করবে, কি বলতো, আমরা হচ্ছে চিকেনের থেকেও বেশি ভালোবাসি দিলে আর মেটে গলা এগুলো। কিন্তু বলতে লজ্জা লাগছে, তাও বললাম কিছু করার নেই, কেন যেটা করবো সেটা তো তোমাদের দেখাবো, বলো না দেখালে হয়? তোমাদের যেহেতু সবই দেখায়, ভালোও দেখায় মন্দও দেখায়, সবই দেখায় তোমাদেরকে। এটা তুলেছি না, কালকে আমাদের ভাত হবে, ডাল, ডাল তো চাই আমাদের, 365 দিনই ডাল চাই, কিন্তু আমরা খাই না, আমাদের বাড়ির সবার সব বেটা ছেলেরা ডাল খাবে। তো দাদাকে দিলে চলবে, না দিলে কোনো ব্যাপার না। ডাল চাই চাই, 365 দিনই তোমাদের দাদা ভাইয়ের ডাল চাই। হয়েছে তো। আমাদের আলু সেদ্ধ সব হয়ে গেছে, এদিকে বড় বৌদি আমার আলু ভাজছে। আজকে আমি আলুর দমটা করে খাও। ফার্স্ট বড় বৌদি হাতে রান্নাই আলাদা। ওই দেখো কড়াই বসিয়ে দিয়েছে, এখানে 5 কেজি আলু আছে, দেখতেই পাচ্ছ, এখানে 1 গামলা, এখানে আবার 1 গামলা আছে আলু। কড়াইতে দেখো কতগুলো আলু রয়েছে, এখানে কিছুটা ভেজে নিয়েছে। আমার বৌদি এখন ময়দা মাখবে। না গো, একদম না, আমি ময়দা মাখি না, মিথ্যা কথা। পরোটা হবে, ভাগ করে দিচ্ছি, 2 জায়গায় ভাগ করছে। করতে কষ্ট না, বাবা বলছে করতে কষ্ট না। নারকেল কুড়িয়ে, না এমনি নারকেল করা লাগে না, পাটিসাপটা করতে গেলে তাই নারকেল করা লাগবে না। ও পাটিসাপটা করতে রাজুমা খুব ভালোবাসে, রাজুমাকে দিয়ে করাবি। তাই তো ঠিক আছে, পাটিসাপটা যেদিন করবো রাজুমাকে ডেকে নিয়ে যাবো। তুমি তোর ওই সরাপিঠা করবি না? হ্যাঁ মান্টু, তোরটা চালু করবি না এবার সরাপিঠে? ও তো কবে এটা তো এমনি করেছি, ননস্টিক ছাড়া কালো কালারের ইডলি ছাল যেটা থাকে হয় ওইগুলো। আমি রাজুর মা তোমাকে পিঠে খাওয়াবো, সাজের পিঠে খাওয়াবো, আর কি কি পিঠে খাওয়াবো জানি না, পিঠের মধ্যে যতগুলো পড়বে সেটাই দেবো তোমাকে। খুব লাগা লাগবে খেতে গেলে, তা পিঠে খেতে গেলে তোমার তো লাগতেই হবে, না লাগলে হবে কি করে? খেতে গেলে বাসি খাবে, হ্যাঁ টাটকা খাবে, বাসি খাবে, সব খাবে। সবাই গল্পে আসবে দিচ্ছে, আর আমার বৌদি এখন এক মন দিয়ে ভাজছে। দেখো আলু ভাজা হয়ে গেছে, এখানে 1 গামলা, এখানে আর ওখানে নিচে 1 গামলা রয়েছে, আর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছে, তেজপাতা ফোড়ন দিয়ে, এখানে কড়াইশুঁটি কেটে নিয়েছে, ছুলে নিচে, আর এখানে মশলা করা হয়ে গেছে। ঠিক আছে আমি ভাগ করে দেবো। হ্যাঁ ঠিক আছে। ওই আলু তুললে ওই মামামটা খুব দুষ্টুমি করছে। কি হলো কি? আমার বৌদি এখন কষাচ্ছে, আলু কষানো হয়ে গেছে। বাবা কালারটা কিন্তু দারুণ এসছে, ফোনে কতটা সুন্দর আসছে আমি জানি না, কিন্তু একদমই যেমন গন্ধটা সুন্দর এসছে তেমনি কালারটাও কিন্তু দারুণ এসছে, দারুণ। আর এখানে গরম জল বসিয়েছে, দেখতেই পাচ্ছ, এর মধ্যে গরম জল দেবে, জল গরম করে দেবো। আর হলো না, শরীর ভালো আছে এখন রাজুর? হ্যাঁ তো নিয়ে নিয়েছে, আমার বাঁচা গেছে, আমার বড় বৌদির দায়িত্ব। ওরা দুজন ভাজবা, তোমরা দুজন এসো, তুমি বাড়তে থাকবে। হ্যাঁ ওই এক সবার জায়গা সামনে রাখো। হ্যাঁ তুমি করে দেখে ওই আলু দেখে সাইড করে তুলে। পরোটা হবে, দেখতেই পাচ্ছ কত বড় বড় লেচি করেছে।
আমাদের পরোটা কমপ্লিট পিকনিক। এই দেখো পরোটা আমাদের ভাজা হয়ে গেছে, বিছনায় উঠে গেছে পরোটা। আমার মাম্মিজির খাওয়া হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাব। এখানে কালারটা কেমন আছে জানি না, কিন্তু অরিজিনাল সত্যি কালারটা খুব সুন্দর। আমার বৌদি এখন সব বাড়বে, এখন বাড়তে বসেছে। ভরে যাচ্ছে। আমি এখন পরোটা করছি, দেখতেই পাচ্ছ। বৌদি আর দিদি মিলে করছে, একজন ছেঁকে দিচ্ছে, একজন করছে। দেখতেই পাচ্ছ, এই দেখো অলরেডি কত পরোটা হয়ে গেছে এখানে। সবার খাওয়াও হয়ে গেছে কত খাওয়া। আমাদের পিকনিক কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি যাবো। বাড়ি যাওয়ার পরে এখন আর এখানে খাবো না, বাড়ি গিয়ে একদম শান্তি করে খাবো। নয়তো আমার বৌদি আমার বাড়ির থেকে নিয়ে নেবে, বুঝেছো তো? আমার আমার দেবে না, ওই জন্য ওরটা নিয়ে আমি খেয়ে নেব। বাবা বউ একের মধ্যে একটা কম আছে পরোটা, তাহলে বৌদি নিয়ে নেবে। আর আমার বৌদি গালি বক্স দিচ্ছে, বলছে একটা দে। আমি যে আমার ভাগের থেকে আমি দেবো না, চাইছি একটা দিচ্ছে না, দেবো না, আমি দেবো না। তোমার ভাগেরটা তুমি খাও, আমার ভাগেরটা আমি দেবো না। চলো টাটা তাহলে। চল দাঁড়া, চাকতে শেষ হয়ে গেছে। তোমার দেখাবো, বাড়ি গিয়ে আমি দেখাবো আমার আলুর দম আর আমার পরোটা। চলো কিরম ভাবে খাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো।